নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি, তবে আমার একটু জ্বর সর্দি হয়েছে। আজ আমি আপনাদের কাছে যে ভিডিও শেয়ার করছি সেটা আমাদের স্কুলের সরস্বতী পুজোর ভোগ খাওয়ানোর অনুষ্ঠানের ভিডিও। হ্যাঁ, আমাদের স্কুলে সরস্বতী পুজোর দিনে দিনে খাওয়ানো হয় না, তার কয়েকদিন পর খাওয়ানো হয়। রান্না বান্নার মধ্যে কি কি হয়েছিল আগে দেখিয়ে দিই। ছিল কাশ্মীরি আলুর দম, ছিল চাটনি, পাঁপড় ভাজা, চিলি পনির, বাসন্তী পোলাও, বোঁদে, মিষ্টি দই আর জল। টোটালটাই নিরামিষ। আমরা সবাই মিলে দায়িত্ব সহকারে এই অনুষ্ঠানটা যাতে সুসম্পন্ন হয় সেই দিকে লক্ষ্য রাখি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের খাওয়া দেখছেন। দেখুন, আমাদের প্রচণ্ড কাজের দায়িত্ব থাকে। রান্না বান্না করানো থেকে আরম্ভ করে, যদিও রাঁধুনিরা রান্না করেন এবং সার্ভও করেন অন্যান্য ভাইয়েরা, ক্যাটারারের ভাইয়েরা, কিন্তু তবু ছেলেরা যাতে ঠিকভাবে খায়, কেউ যেন না কম পায়, আর কোনো খাবার দাবার যেন না নষ্ট হয়, এই সমস্ত কিছু ম্যানেজমেন্টের দায়িত্বে আমরা থাকি। আর ছেলেরা সত্যি ভীষণ আনন্দ সহকারে খায়। আগে আমাদের স্কুলে কিন্তু সরস্বতী পুজোর দিনে দিনে খাওয়ানোর ব্যবস্থা চালু ছিল। তাতে করে দেখা গেছে সমস্ত স্টুডেন্টরা ওই দিনে খাবারের সময়টায় আসে না। কি বলুন তো, পুজোর দিনকে ওরা বিভিন্ন প্যান্ডেলে ঘোরাঘুরি করে, তো ছোটোবেলার স্কুলে যায়, বন্ধুদের স্কুলে যায়, ভাই বোনেদের স্কুলে যায় ঠাকুর দেখতে। হ্যাঁ, তাতে করে খাবারের দিকেও ঠিকঠাক মনোনিবেশ করতে পারে না। সেই জন্য সরস্বতী পুজোর পর বোর্ডের যে পরীক্ষাগুলো থাকে, মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, তারপর 11-এর সেমিস্টার, আর 5 to 10 যে সামেটিভ ইভ্যালুয়েশনগুলো থাকে, সেগুলোর সঙ্গে ডেট অ্যাডজাস্ট করে একটা দিন ফিক্সড করা হয়, করে ওই দিনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আমাদের স্কুলে। প্রথম থেকে যদি দেখবেন যে একদম ভীষণ সুষ্ঠুভাবে সিস্টেমেটিক্যালি এই প্রসেসটা কিন্তু মেনটেন করা হয়। সরস্বতী পুজোর ভোগ খাওয়ানোর দিন হিসাবে যে দিনটা সিলেক্ট করা হয়, সেই দিনটা থাকে স্টুডেন্টদের ব্যাগলেস ডে। স্টুডেন্টরা এসে নিজস্ব ক্লাসে নিজস্ব সেকশানে গিয়ে বসে, ওদের হাতে জলের বোতল থাকে, ওরা জলের বোতলটা নিয়ে আসে। যদিও আমাদের এখানে ভোগ খাওয়ানোর জায়গাতে জলের ব্যবস্থা থাকে, তবু ওরা জলের বোতল নিয়ে আসে। সেই দিনকে শুধুমাত্র রোল কল হয়, আর সঙ্গে একটা করে কুপন ডিস্ট্রিবিউট করা হয়। তারপর ওদেরকে একটা লাইনে দাঁড় করানো হয় সারিবদ্ধভাবে, এবং 1 by 1 ওই কুপন কালেক্ট করে ওদেরকে ঢোকানো হয়। কুপন কালেক্ট করার উদ্দেশ্য একটাই, যতজন এসেছে ওই দিন স্কুলেতে সবাই খেলো কিনা সেইটা হিসেব রাখার জন্য। সব সময়তে দেখা যায় যে হ্যাঁ, সবাই খায়, কেউ না খেয়ে ফেরত যায় না, এবং খুব আনন্দ সহকারেই খায়। দেখছেন তো, সবাই হাসি মুখে খাচ্ছে। আর আমাদের স্টুডেন্টদের একটা খুব ভালো গুণ আছে, ওরা কেউ কোনো খাবার দাবার নষ্ট করে না। হ্যাঁ, একদম চাঁচি পুঁচি করে সুন্দরভাবে খেয়ে নেয়। রান্নাবান্নাও খুব ভালো হয়। আর যে ভাইরা ডিস্ট্রিবিউট করছে, ওরাও আমাদের স্কুলেরই স্টুডেন্ট ছিল, পাস আউট স্টুডেন্ট। ওরা এখন এক্সপার্ট হয়ে গেছে, ওদের সে পুরনো কথা মনে পড়ছে। ওরা নিজেদের কাজ করতে করতে কিন্তু আমাদের সঙ্গে গল্প করছে, বলছে ম্যাম আমাদেরও সে মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় আমরা খেতে আসতাম। এই দেখুন, এখনও কতটা বাসন্তী পোলাও আছে। খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি রাঁধুনি একদম ভীষণ এক্সপার্ট। এতটা পরিমাণ করে রান্না করতে হয়, রান্নার প্রত্যেকটা আইটেমের কোনো রকম ডিফেক্ট হয় না। পোলাওয়ের ভাত একদম ঝরঝর করছে, কালারটা সুন্দর, আলুর দমের প্রত্যেকটা আলু সিদ্ধ হয়েছে, কিন্তু ভেঙে যায়নি, গলে যায়নি, দারুণ একদম। হ্যাঁ, আর বোঁদেটাও এখানেই তৈরি করা হয়। এবারে দই হয়েছে, দইটাও আমাদের স্কুলেতেই পাতা হয়েছে। দইয়ের কালারটা তো অসাধারণ এসেছে, একদম লাল দই।
আর টেস্ট কীরকম হবে আমরা স্টুডেন্টদের খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা টিচাররা খাবো, তখন জানতে পারবো কীরকম হয়েছে। তো স্টুডেন্টদের মানে মুখে যেটা পাচ্ছি খুব সুন্দর টেস্ট এসেছে। দইটাও খুব সুন্দর, মিষ্টি দই আমাদের বাঙালির প্রিয়। আর বাসন্তী পোলাও খুব সুন্দর হয়েছে। মেয়েরা ছেলেরা একদম খুব আনন্দ করে স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে, পেট ভরে খেয়ে নিচ্ছে। আমরা তাতেই খুশি। আমরা চাই ছেলেরা খুব ভালোভাবে খাক। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমাদের রাঁধুনি মশাইকে বলা থাকেন যে খুব বেশি ঝাল দেবেন না, আর খুব বেশি যে একদম মশলা দিয়ে রিচভাবে রান্না করতে হবে সেটাও করা চলবে না। যাতে ছেলেরা খেতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই উনিও রান্না করেন। প্রত্যেক বছর উনি করেন, ওনার অভিজ্ঞতা হয়েছে খুব ভালোভাবেই। হ্যাঁ, আর বলতে লাগে না, তবু আমরা বলে দিই। আর আমরা সারাক্ষণ টোটাল প্রোগ্রামটাতে ভীষণভাবে দায়িত্ব সহকারে সমস্ত কাজ পালন করি। সমস্ত দিকে খেয়াল রাখা হয়। খাওয়া দাওয়ার পর একটা ব্যাচ যখন উঠে যায় তখন ওই জায়গাগুলো আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তারপরে আবার একটা নতুন ব্যাচ বসানো হয়। মানে ছেলেরা যে অপরিষ্কার জায়গায় খেতে বসে যাবে এইসবের কোনো ব্যাপার নেই। ছেলে মেয়েরা একদম সুন্দরভাবে হাসি মনে ওই জন্যে তৃপ্তি সহকারে খেতে পারে। সমস্ত মানে হেলথ অ্যান্ড হাইজিন, নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছুই লক্ষ্য রাখা হয়। সমস্ত দিক দিয়ে একদম অতুলনীয় ব্যবস্থা থাকে। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা টিচাররা খেতে বসি। দারুণ লাগে, আমাদের মনে খুব সন্তুষ্টি আসে যখন ছেলেমেয়েরা হাসি মুখে খেয়ে বলে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আসছে বছর আবার হবে। ওদের হাসি মুখ দেখার জন্যে আমরা সব সময় অপেক্ষা করে থাকি। আর আজকে এই মহাযজ্ঞের ভোগ খাওয়ানোর এই মহাপর্বের শুভক্ষণে বাগ দেবীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। বাগদেবীর আশীর্বাদ থাকুক আমাদের সবার ওপর। আমাদের কচিকাঁচা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠুক উজ্জ্বল এবং সুন্দর। খুব ভালো থাকুন বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।